আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 জানুয়ারি 24 নির্বাচনের আগে আবারও সরকার ও ইসি অন্যরকম চাপে। কি ঘটেছে দেখুন, নানান পদক্ষেপ, নানান ঘটনা। সরকারের জন্যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে নির্বাচনের ঘনিয়ে আসার সরকার নতুনভাবে বেকায়দায় পড়ল। নির্বাচন কমিশন আরও বেশি লজ্জিত হলো, বিব্রত হলো এবং নির্বাচনের পর যে কঠিন ব্যবস্থা আসবে, এই নির্বাচন নিয়ে যে বিদেশে অনেকের কোনো আগ্রহ নেই, তারা এই নির্বাচনকে যে নেতিবাচকভাবে দেখে সেটা কিন্তু বুঝিয়ে দিল। দুইটা বিষয় দর্শক, একটা হচ্ছে মার্কিন দূতাবাস, তারা 7 জানুয়ারি নির্বাচন উপলক্ষে বিশেষ সতর্কতা জারি করেছে এবং সব ধরনের সার্ভিস বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই যে বিশেষ সতর্কতা, এটা তো নির্বাচন কেন্দ্রিক হওয়ার কথা নয়। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন তো নিরাপত্তা আরও জোরদার থাকবে, সার্ভিস বন্ধ সেটা হতে পারে, কিন্তু মানে এমন কথাবার্তা বলেছে তারা, এগুলো বিএনপি যে সুরে কথা বলে অনেকটা সেরকম মিলে যাচ্ছে এবং সরকারের জন্য বিব্রতকর। দেখেন, এই সার্ভিস বন্ধ কিংবা বিশেষ সতর্কতা, চলাচলে সহিংসতা হতে পারে, এরকম কথাবার্তা তো ভারত, রাশিয়া, চীন বলেনি, এটা কিন্তু যুক্তরাষ্ট্র বলছে। এর মানে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগেই একটা সহিংস বা বিশৃঙ্খল একটা অস্বাভাবিক পরিস্থিতি হিসাবে এটাকে কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে বোঝাতে চেষ্টা করেছে এবং তারা সেটা আমল করছে। অতএব এটা কিন্তু সরকারের জন্য আরেক চাপ মনে করি। আরও একটা ঘটনা আমি এর সাথে আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো দর্শক। রোববার অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন অর্থাৎ 7 জানুয়ারি দূতাবাসে পাবলিক সার্ভিস বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের চোখ মুখ খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের চোখ মুখ খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে মানে কি? এর মানে এটা বাংলার একটা খারাপ অবস্থা, এর মধ্যে আসলে সভ্য মানুষ থাকতে পারে না, খুব সাবধানে থাকবেন ভাই, এরকম একটা বার্তা। এটা হচ্ছে এই নির্বাচনকে যে কেমন সার্টিফিকেট দেবে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর, বোঝাই যায় নির্বাচনের দিন সম্পর্কে আগাম যে ধারণা তাতেই। বলা হয়েছে, যদিও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে, তবু সংঘর্ষ এবং সহিংসতা হতে পারে। শান্তিপূর্ণ হলেও এই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না, শান্তিপূর্ণ হতেই পারে। হ্যাঁ, শান্তিপূর্ণ হবে সেটা বিএনপিও বলেছে যে তারা প্রতিহত করবে না, তারা জাস্ট বর্জনের আহ্বান জানাবেন। কোনো রকম পূর্বাভাস বা সহিংসতা হতে কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই নির্বাচনের দিন, নির্বাচনের সময়টাতে এবং পরের কয়েক সপ্তাহ সহিংসতা হতে পারে। সহিংসতা কারা করবে? আওয়ামী লীগের নিজেরা যারা পরাজিত আর বিজয়ী প্রার্থী। কারণ বিএনপি তো বলছে, আর বিএনপি তো আওয়ামী লীগের সাথে মারামারি করার যোগ্যতা রাখে না। অতএব সহিংসতা যদি করে, এটা নিজেরা করবে। এই যে 3 জন লোক নিহত হয়েছে নির্বাচন প্রচারণার মধ্যে, এটা কি বিএনপির সাথে মারামারিতে হয়েছে না আওয়ামী লীগ নিজেরা? এই যে প্রায় 200 জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, কত আহত, কত সম্পদের ক্ষয়ক্ষতি, এটা কি বিএনপির সাথে কোথাও হয়েছে? না, সব নিজেরা। এর মানে নির্বাচন পরবর্তী যেসব সংঘাত, সহিংসতা বা যা ঘটতে পারে, এগুলো সব আওয়ামী লীগ নিজেরা ঘটাতে পারে বলে আমরা মনে করি। তাই যে কোনো লোকসমাগমের স্থানে সতর্কতা চর্চা করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আপনাদেরকে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করা উচিত, চারপাশে পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। তা হতে পারে স্থানীয় ইভেন্ট আপডেটগুলো জানতে মনিটরিং করতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমকে। দেখেন, এই সরকারের শুভাকাঙ্ক্ষী হলে যুক্তরাষ্ট্র এই কঠিন ভাষায় এরকম একটা দেশের মধ্যে সতর্কতা জারি করা মানে দেশের পরিবেশ ভালো না, এটা বিদেশিদের আন্তর্জাতিক গ্রাউন্ডে একটা নেতিবাচক ইমেজ উপস্থাপনা। যুক্তরাষ্ট্র সেই কাজই করে দেবে। ভারতের নাগরিকদের সংখ্যা তো বাংলাদেশে অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি করে, কিন্তু ভারত তো এরকম কোনো সতর্কতা জারি করলো না, যুক্তরাষ্ট্র জারি করলো। এর মানে সরকারকে নেগেটিভলি দেখে, আর সরকারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঢালাওভাবে নানান কথাবার্তা, বক্তব্য, বিবৃতি দিয়ে যাচ্ছে। একটা বেকায়দার অবস্থা সরকারের সাথে চলছে। এতে আরও বলা হয়, বাংলাদেশে বসবাসকারী, কর্মে এবং ভ্রমণে থাকা মার্কিন নাগরিকদের কঠোর নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। চলাচল এবং ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধগুলো অনুসরণ করতে হবে। প্রতিবাদ, বিক্ষোভ বা গণ অসন্তোষ চলাকালে ওইসব ভ্রমণ বিধিনিষেধ আরও বৃদ্ধি হতে পারে। এর মানে দেশে গণ অসন্তোষ চলছে, জনগণ সন্তুষ্ট নয়।
মানে এটা একটা সিম্পল, এটা যদি বাংলাদেশ সরকার জিজ্ঞেস করে ইউএস এম্বাসিকে যে তোমরা এত সিরিয়াস বা এইসব কথাবার্তা কী বলো, তখন কিন্তু তাদের কাছে এক কথায় উত্তর আছে, এগুলো তারা করতে পারে। কিন্তু এই সিম্পল সতর্কতার মধ্যে এমন এমন কঠিন বার্তা, এটা সরকারের 12টা বাজিয়ে দেয়, সরকারের ইমেজ খেয়ে দেয়া, এটা একটা কঠিন চাপ। নির্বাচন শান্তিপূর্ণ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সরকার তো চায় যে নির্বাচনের পরে যেন একটা সার্টিফিকেট পায় বিদেশিদের কাছ থেকে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু ইউএস এম্বাসি যে সতর্কতা জারি করলো, এতে সার্টিফিকেট পাওয়ার শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেই সার্টিফিকেট পাওয়ার পথও অনেকটা রুদ্ধ হয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। চারপাশে পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। যাই হোক দর্শক, এর সাথে আরও একটা নিউজ, আসলে যে সরকার একটা বিব্রতকর অবস্থায় আছে। আপনারা জানেন যে একদিন আগে কূটনীতিকদের ব্রিফিং করেছেন নির্বাচন কমিশন। সেই কূটনীতিকদের ব্রিফিংয়ে পিটার হাস এবং প্রণয় ভার্মা একজনও যাননি। এটা তাৎপর্যপূর্ণ। কেন যাননি? বলা হচ্ছে খবরে, নির্বাচনের শেষ মুহূর্তে বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ভোটের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপান সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার আসলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আসেননি। তো বাংলাদেশ সবচাইতে গুরুত্বপূর্ণ দুইজন রাষ্ট্রদূত, সবচাইতে গুরুত্বপূর্ণ, তারাই আসেনি। কেন আসেনি? আমি মনে করি যুক্তরাষ্ট্র আসেনি, যুক্তরাষ্ট্র এটাকে কোনো নির্বাচন মনে করে না। অতএব এখানে কি ব্রিফ করবে আর কি, সব মুখস্থ কথাবার্তা শুনে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ তো সরকার আমলে নেয়নি, অতএব এইসব পরামর্শ বা এইসব ব্রিফিং শুনে অযথা সময় নষ্ট। তার চাইতে পিটার হাস গান টান শুনবে, ঘুমাবে, কাজে লাগবে, হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবে। আর প্রণয় ভার্মা আসেনি হয়তোবা যুক্তরাষ্ট্রের সাথে এমনিতেই ভারতের সম্পর্ক দিন দিন একটা ডেটোরিয়েশনের মধ্যে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের গোপনে গোপনে সরকারের পক্ষে কাজ করবে, কিন্তু প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা, এরকম কোনো বিব্রতকর অবস্থা, যেমন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বাংলাদেশ নিয়ে অনেকটা টানাটানি, এরকম ভারত চায় না। এজন্যে ভারত এড়িয়ে যাচ্ছে। তো ভারতের না যাওয়া এটা সরকারের জন্য একটা চাপ। তলে তলে যতই ভারত সহযোগিতা করুক, কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রণয় ভার্মা না যাওয়া এটা নিঃসন্দেহে সরকারের জন্য একটা সেটব্যাক। কেন যাবে না? এত কষ্ট করে আমন্ত্রণ জানিয়েছে, এত আয়োজন, যাবে এটাই তো প্রত্যাশিত ছিল। এবং যারা গিয়েছিল তারাও কিন্তু আগ্রহ ছিল না তেমন, এবং মন্তব্য করতে রাজি হয়নি। তো এগুলো ব্যর্থ হয়েছে। তো নির্বাচনের আগ মুহূর্তে আমি মনে করি যে ইসি এবং সরকার আসলে নতুন আর একটা ধাক্কা খেলো, একটা চাপে আছে। পরিস্থিতি যে খারাপ সেরকম একটা বয়ান ক্রিয়েট হচ্ছে, এবং এই যে যুক্তরাষ্ট্রের যে কথাবার্তা, সেগুলো থেকে এরকম বয়ান স্পষ্ট হচ্ছে যে বিদেশি নাগরিকদেরই চলাচলের নিরাপত্তা নেই, সাধারণ জনগণ ভোট দিতে যাবে কিভাবে, বা সাধারণ জনগণের তো সেরকম পরিবেশ পরিস্থিতি নাই। মানে এটা মানে এই যে দুইটা ঘটনা, এই প্রণয় ভার্মা এবং পিটার হাসের উপস্থিত না থাকা গতকালকের কূটনীতিকদের ব্রিফিংয়ে, এবং দূতাবাসের পক্ষ থেকে, ইউএস এম্বাসি ঢাকার পক্ষ থেকে এরকম সতর্কতা কঠিন ভাষায়, এটা নির্বাচনের পরিবেশ সম্পর্কে সরকারের গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ালো আমি মনে করি।